আসসালামু আলাইকুম গাইস। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো ১৪,০০০ এ কেমন হলো টেকনো স্পার্ক 40। ওকে দেখা যাক ভিডিওটি অবশ্যই এটা অনেক পুরনো ভিডিও, ঠিক আছে? মানে ৯ জুলাই ২০২৫ সালের ভিডিও এটা। তো অলমোস্ট ৬ মাস আগে একটা ভিডিও, ঠিক আছে? তো দেখা যাক এটা আসলে ১৪,০০০ এ কতটা ভ্যালু ফর মানি সেটা আমরা দেখব। তো টেকনো স্পার্ক 40 আর ভিডিওটি নিচ্ছে অবশ্যই টেক টু দ্য পয়েন্ট, টাইনা টুইনা পাস ওয়াহিদ ভাইয়ের ভিডিও অবশ্যই। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3 ওকে। সো ভাই লোক, আমরা তো আইফোন 17 সিরিজের জন্য মানে ওয়েট করতে করতে অধৈর্য হয়ে গেছি। এইটা আমাদের আর এক কোম্পানি আছে আর কি, তারা ওকে। বুঝছে জিনিসটা এবং আমাদের কষ্টটা বুঝতে পেরে তারা ভাই নিয়ে চলে আসছে আর ওরে কি। ভাই! এটা তো পুরো আইফোনের মানে একদম আইফোনের ডুপ্লিকেট মনে হচ্ছে। হ্যাঁ? মানে ক্যামেরা শেপটা দেখো, ডিজাইনটা পুরোপুরি আইফোন থেকে নেয়া বা আইফোন থেকে ইন্সপিরেশন বলা যায়। বাট ডিজাইনটা কিন্তু আসলে সুন্দর, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। 17 সিরিজের মতোই তো লাগে। আচ্ছা তাই? এখনো কিন্তু রিউমার আছে জিনিসটা যে আইফোনের 17 সিরিজের ডিজাইন এরকম হবে কিনা। আচ্ছা, iPhone এর 17 ডিজাইন অবশ্যই আমরা জানি। মানে বের হয়ে গেছে, যদিও এটা তখন এটা যখন বের হয়েছে তখন কি iPhone বের হয়নি 17 সিরিজ যেটা। বাট এটা তখন 17 আগে বের হয়েছে। তো হ্যাঁ, অনেকটাই 17 সিরিজের মতো দেখতে, যদিও এটা আগে বের হয়েছে দেখা যাচ্ছে। তো চলো ভিডিওটি প্লে করি। যদি হয়ে যায় ভাই, বাই চান্স আপনি চিন্তা করেন যে আইফোন 17 সিরিজ আসলো, রিউমার যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত সেরকম হলো, তাহলে টেকনিক্যালি কি হবে বুঝতে পারতেছেন জিনিসটা? হুম, টেকনোকে কপি করলো আইফোন, আচ্ছা। মানে টেকনিক্যালি সেটাই তো তখন সত্যি হবে। টেকনোই হুম, তো প্রথম বের করছে। সো এনিওয়ে, আপনার ভালো লাগুক বা না লাগুক, টেকনো কিন্তু বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করে ফেলেছে তাদের স্পার্ক 40 সিরিজ, এবং ওকে। এটা হচ্ছে স্পার্ক 40। এরপরে আবার 40 প্রো আসবে, সেটার ভিডিও দেখতে পাবেন আমাদের চ্যানেলে। প্রো প্লাস আসবে, ধীরে ধীরে সব আপনাদেরকে জানাবো। আজকে সংক্ষেপে এই স্পার্ক 40 নিয়ে একটু আলাপ করি আপনাদের সঙ্গে। চিন্তা করে দেখেন, একটা ফোনের দাম 14,000 টাকা, অথচ এই ফোনে রয়েছে 5200 এমএএইচ এর ব্যাটারি, সাথে আচ্ছা, 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, ওকে। এবং ফোনের থিকনেসটা খেয়াল করে দেখেন ভাই, মানে এত কম দামি ফোন এত মানে পাতলা এর আগে 7.67 মিলিমিটার থিকনেস, যেটা আসলে ভালো ১৪,০০০, ঠিক আছে? তো ৫,২০০ এমএএইচ এর ব্যাটারিটাও ঠিকঠাক আছে। বাট ৬,০০০ হলে আসলেই ভালো হতো, খারাপ হতো না। বাট তারপরেও মোটামুটি ঠিক আছে বলা যায়। তো চলো ভিডিও প্লে করি। কিন্তু খুব একটা দেখিনি আমরা, যে জিনিসটা সম্ভব করেছে টেকনো। এইটার ডিসপ্লেতেও কিন্তু সারপ্রাইজ আছে। এইচডি প্লাস, এই একটা জায়গায় একটু মন খারাপ হতে পারে কারো কারোর ওকে। জন্য, কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেটও আছে। এইচডি প্লাসে ১২০ চার্জের রিফ্রেশ রেট, এটা তো আসলে করে মানে ওইভাবে তো কাজ করে না, তাই না? মানে এখানে তোমার 60 হার্টজ থেকে কি একটু বেশি সাপোর্ট দেয়, ঠিক আছে? বাট ১২০ হার্টজ যেটা রিফ্রেশ রেট, এটা পুরোপুরি সাপোর্ট করবে না, যেহেতু এইচডি প্লাস ডিসপ্লে। আর ডিসপ্লে চিন বেজেল ভাই সেই লেভেলের মোটা, এখানে অনেক মোটা, লোয়ার বেজেলটা অনেক মোটা। আর আপার যে চিনটা ওইটাও বেশ মোটা, ঠিক আছে? তো বেশ মোটাই আরকি। তো চলো ভিডিও প্লে করি। সেই সঙ্গে রয়েছে স্টেরিও স্পিকার। আর ওয়াও! আজকাল আমাদের দেশে কিন্তু এনএফসি নিয়ে অনেক আলোচনা চলতেছে, কারণ হচ্ছে গুগল পে চলে এসেছে, এখন তো এনএফসি দিয়ে পেমেন্ট করা যাবে। সো এনএফসি দরকার, বাট এনএফসি যুক্ত ফোনের দাম কিন্তু অনেক বেশি হয়। এই ফোনে এনএফসিও আছে ভাই। আর আচ্ছা। একটা ইন্টারেস্টিং জিনিস আছে এই টেকনোর ফোনটাতে, সেটা হচ্ছে ফ্রি লিঙ্ক। ফ্রি লিঙ্ক জিনিসটা কি ভাই? আপনার কোনো বন্ধুর হাতে যদি টেকনো ফোন থাকে, আপনার হাতেও টেকনো ফোন থাকে, দুজনে কথা বলবেন, মানে কোনো ইন্টারনেট ছাড়া, কোনো সিম কার্ড ছাড়া কিচ্ছু লাগবে না, দুটা ফোন হলেই হয়েছে। এবং আরেকটা দরকারি জিনিস আছে এতে, যেটা আমার সবসময় দরকার হয়, আর সেটা হচ্ছে আইআর ব্লাস্টার। না, এগুলো বলার কারণ আছে। বলার কারণ হচ্ছে যে ভাই দেখেন, এই জিনিসগুলো তো আসলে বেশি দামি ফোনেই এতদিন থাকতো। মাত্র 14,000 টাকা দামের একটা ফোনে এত এত ফিচার আছে, জিনিসটা আমার কাছে বেশ ভালোই লাগলো। এবং এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে গেল। এই ফোনের মোট 2টা ভেরিয়েন্ট পাওয়া যাবে আমাদের কাছে। তারা পাঠিয়েছে 128 জিবির ভেরিয়েন্টটা, এটার দাম 14,000 টাকা। হ্যাঁ, ওকে, ৬ ১২৮ এর দাম ১৪,০০০ টাকা। ঠিক আছে? বাট ডিজাইনটা পুরোপুরি iPhone 17 এর মতো। যদিও এটা iPhone 17 সিরিজের আগেই বের হয়েছে, হ্যাঁ? তো ডিজাইনটা বেশ সুন্দর, খারাপ না। মানে কালারটা, হোয়াইট কালারটা বেশ সুন্দর, মানে বেশ ফুটছে ভালো, ঠিক আছে? তো ডিজাইনটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। এইটার ডিজাইন হয়তো সবার ভালো লাগবে না, টু বি ভেরি অনেস্ট। না, আমার এই কাছে ভালো যে এত লেগেছে। বড় ক্যামেরা বাম্প, ক্যামেরা হাউজিংটা আমার মোটেও পুরোপুরি iPhone 17 সিরিজের মতো, হ্যাঁ? যদিও iPhone 17 সিরিজের পরে বের হয়েছে। বলা যায় iPhone 17 এটা থেকে কি অলমোস্ট কপি করেছে মনে হচ্ছে, এই আরকি। বাট দেখতে খারাপ লাগছে না, বেশ ভালোই। তো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও। তো চলো ভিডিওটি প্লে করি। পছন্দ হয় নাই, বাট জিনিসটা নতুন, এইটা স্বীকার করতে হবে। বেশ সলিড একটা লুক আপনি পাবেন এই ফোনের কাছ থেকে। অবশ্যই। লুকটা দেখো, এখানে একদম পুরো সলিড লুক, একদম হোয়াইট কালার। দেখতে ভাই খুবই প্রিমিয়াম লাগছে। মনে হচ্ছে এটা আসলে একটা প্রিমিয়াম সিরিজের ফোন, এরকম একটা মনে হচ্ছে। এরকম একটা ভাইব দিচ্ছে, যেটা কিন্তু আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। তো চলো ভিডিওটি প্লে করি।
ডিসপ্লের বেজেলটা একটু খেয়াল করে দেখেন। Wow, হ্যাঁ, এটা বেশ একটু মোটা। মোটা, স্বীকার করতেই হবে, বাট ফোনের দাম যেহেতু কম এই জিনিসটা নিয়ে খুব বেশি সমালোচনা করতে পারছি না। তবে হ্যাঁ, আচ্ছা নিচের দিকের বেজেলটা আসলে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, হুম, এইটা আরেকটু কম হলে আরো ভালো লাগতো। এনিওয়ে, সেটাই। তারা 5 হোল ক্যামেরা কাটআউট দিয়েছে, যেটা বেশ ভালোই এই দামে। মিডিয়াটেকের হেলিও G81 এর কথা মনে আছে আপনাদের? হ্যাঁ। কোন একটা সময় কিন্তু এই চিপসেটটা আমরা প্রচুর দেখতাম, বাট ওই ফোনগুলোর দাম সেই সময় 20,000 টাকার উপরে ছিল। ওই চিপসেটই আমরা এখন পাচ্ছি 14,000 টাকায়, ওকে। হুইচ ইজ গুড ইন এ সেন্স, বাট আবার মনে হয় যে ভাই এই 2025 সালে এসে আমরা এই চিপসেটটা খুব একটা দেখতে চাই না, যেহেতু মিডিয়াটেকের G81 এটা একটা মোটামুটি কি এন্ট্রি লেভেলের চিপসেট বলা যায়। বাট এটা দিয়ে তুমি রেগুলার কাজবাজ সবই করতে পারবে, হালকা পাতলা টুকিটাকি গেমিংও করতে পারবে। ইয়েস, আবার ফ্রি ফায়ার, তারপর কি PUBG এগুলো খেলতে পারবে লো গ্রাফিক্সে, তো এটা সমস্যা করবে না। হাই গ্রাফিক্সে অবশ্যই খেলতে পারবে না, তো তোমার মোবাইল একদম শেষ হয়ে যাবে এই আরকি। আর চিন বেজেলের কথা আসলে ভাই বেজেলটা বেশ মোটা, হ্যাঁ? মানে মানে নিচের বেজেলটা বেশ মোটা, পাশে যে সাইড প্যানেলের চিন বা আপার চিন ওটা মোটা বাট একটু সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করছে এই আরকি। আর পাঞ্চ হোল কাটআউট দিয়েছে, যেটা আসলে একটা গুড সাইন। তো পাঞ্চ হোল কাটআউটের কারণে ফোনটা দেখতে সুন্দর লাগছে এই আরকি। আর চিন বেজেলটা যদি আরেকটু ন্যানো করতো আর সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করতো তাহলে দেখতে আরো সুন্দর হতো। যদিও প্রাইস হিসেবে কি এটা কনসিডার করা যায়, তো এটা আশা করি অনেকে মানায় নিতে পারবে এই আরকি। তো চলো বিউটি প্লে করি। তো এটা একটা ইমপ্রেশন টাইপের ভিডিও, আমরা খুব বেশি ডিটেইলে যাব না, আপনাদেরকে একটু আচ্ছা, আচ্ছা। আইডিয়া দিয়ে রাখি এটার পারফরমেন্স সম্পর্কে। ওকে। বেসিক সমস্ত কাজের জন্য কিন্তু এই ফোনটা ঠিকঠাক আছে, আপনি টুকটাক গেমিংও করতে পারবেন এই ফোনটা দিয়ে, বাট আমি জানি যে আপনারা গেমিং এর জন্য কেউ এত কম দামি ফোন কিনবেন না। এনিওয়ে, সেটাই। আমরা কিন্তু টেস্ট করতে ছাড়ি নাই ভাই, ইমপ্রেশন ভিডিও হলেও আমরা আন্ড্রয়েড টেস্ট করেছি 2,10,234। 2,10,234 এটা হলো আন্তত স্কোর, যেটা একটা এন্ট্রি লেভেলের চিপসেট বলাই যায়। তো মোটামুটি হালকা পাতলা টুকিটাকি গেমিং করতে পারবে এই আরকি। মানে বেশি না, মানে 2D টাইপের গেমগুলো অনায়াসে করতে পারবে। বাট তুমি যদি PUBG, ফ্রি ফায়ার খেলতে পারবে, কোনো সমস্যা হবে না। বাট মানে কি মানে লো গ্রাফিক্সে খেলতে হবে এই আরকি। বাট বেশি খেললে তোমার ফোনটা একদম হিট জেনারেট করবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। বাট রেগুলার কাজ সবই করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো চলো বিউটি প্লে করি। 34 স্কোর এসেছে আমাদের, গিগ বেঞ্চের স্কোর এসেছে 446 ওকে। সিঙ্গেল করে, আর মাল্টি করে মোটামুটি entry level chipset যেরকম হয় সেরকমই। মানে এই স্কোরটা যে অনেক ভালো ওইটা আমি বলতেছি না, হ্যাঁ। কিন্তু যেহেতু আরো অন্যান্য জিনিস তারা দিছে, মানে পোষায় গেছে আর কি। ও বাই দ্য ওয়ে, এই ফোনে কিন্তু IP64 এর রেটিং আছে। এই তাই? জিনিসটা থাকলে লাভ কি, পানির স্প্ল্যাশ থেকে মোটামুটি এই ফোনটা নিজেকে রক্ষা করতে পারবে, বাট বেশি লাভ IP64 না, এই রেটিংটা না বাজেট হিসেবে আমার কাছে কমই মনে হয়। এই বাজেটের মধ্যে আমরা 68, 69 ও পেয়েছি অবশ্যই। তো সেই হিসেবে এটা অনেকটাই কম। আর 64 রেটিংটা ভালো খারাপ না। মানে পানি ছিটে ফুটবো, তোমাকে পানি ছিটে ফুটো থেকে মোবাইলটা কোনো সমস্যা হবে না, ছিটে ফুটো পড়লে বা ধুলোবালি থেকে কি মোবাইলটা রক্ষা পাবে এই আরকি। যার দিয়েছে এটাও খারাপ না, ভালোই। তো চলো বিউটি প্লে করি। হবে যে জিনিসটা, সেটা হচ্ছে ভেতরে ধুলাবালি ঢুকবে না। হ্যাঁ। একসময় কিন্তু ছিল ক্যামেরা বাম্পের মধ্যে কিন্তু ধুলাবালি ঢুকে যেত। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা তারা পাওয়ার বাটনের সঙ্গে মার্চ করেছে এবং Okay. ঠিকঠাক মতো কাজ করেছে। ভাই, পেছনে ক্যামেরা বাম্প আসলে 3টা দেখা গেল, মূলত এখানে কাজের সেন্সর একটাই, সেটা হচ্ছে তাই? 50 মেগাপিক্সেলের একটা মেইন শুটার, আর Okay. সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। ছবির 3টা ক্যামেরা দিয়েছে, 3টা ক্যামেরার মধ্যে 2টা ক্যামেরা দিত। মানে 2টা তো দামি দিয়েছে। 2টা যদি দামি না দেয়, একটা দামি দিত আর 2টা ক্যামেরা দিত, সেটআপটা একটা আল্ট্রা ওয়াইড দিত, তাহলে ক্যামেরাটা বাজেট হিসেবে একদম পুরো জোস হতো। বাট যেটা দেয় নাই, যেটা একটা আসলে হতাশাজনক ব্যাপার। বাজেট হিসেবে ঠিকঠাক আছে, কনসিডার করা যায়, সমস্যা নাই। তো চলো বিউটি প্লে করি। কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ না, মানে কম দামি ফোন হলেই কিন্তু আমাদের একটা টেনশন ছবির থাকে quality যে ভালো, না জানি খারাপ কত না। বাজে হয় ছবির কোয়ালিটি। এইটা But অতটা details এর খারাপ না, ঘাটতি মানে আছে ছবি অনেক। দেখে আপনি বুঝতে পারবেন না যে মাত্র 14,000 টাকা দামের একটা ফোন দিয়ে তোলা। হ্যাঁ, হ্যাঁ, ছবিটা দেখতে সুন্দর, খারাপ না। মানে এখানে ডিটেইল শার্পনেস অবশ্যই ঘাটতি আছে। বাট বাজেট হিসেবে ছবির কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক আছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। এখানে এক্সপোজার কন্ট্রোল নিয়ে একটু গন্ডগোল আছে, মাঝে মাঝে কিছু কিছু ছবি একটু ওয়াশড আউট হয়ে যায়, আপনাকে একটু বুঝে শুনে তুলতে হবে। আর Okay. লো লাইটে আসলে ছবি তুলে খুব একটা শান্তি পাবেন না, বাট দিনের আলোতে বা যথেষ্ট আলো যদি দিতে পারেন আপনি, তাহলে মোটামুটি ভালো মানের ছবি পাবেন। Lighting condition 13-14 হাজার ভালো টাকা করবেই দামের আর কি। ফোনে কিন্তু 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, তাও আবার বক্সের মধ্যে ও, চার্জার দিয়ে সেই। দেওয়া, এইটা আসলে এটা একটা ইমপ্রেসিভ ব্যাপার ভাই। 13-14 হাজার ফোনে 45 হাজার চার্জার এটা পাওয়াটা একটু মানে কি বলে, এটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। হ্যাঁ, এরকম প্রাইসের মধ্যে আমরা 18 ওয়াট বা 15 ওয়াট বা মাঝে মধ্যে 10 ওয়াটের চার্জার পাই। বাট আমরা এখানে 45 পাচ্ছি, যেটা কিন্তু আসলে একটা গুড সাইন। এটা আমি আসলে খেয়াল করতে মানে ওরকমভাবে খেয়াল করি নাই। বাট এখন মনে হলো এটা আসলে ইমাজিন একটা ব্যাপার। বাট 5200 mAh এর ব্যাটারিটা ঠিকঠাক আছে। এখানে যদি 6000 দিত তাহলে আরো ভালো হতো। বাট তারপর ব্যাটারি কম্বোটা, চার্জার কম্বোটা এক কথায় ভাই পারফেক্ট। অন্যান্য মানে মোবাইল থেকে এটা অবশ্যই এগিয়ে আছে। তো চলো বিউটি প্লে করি। আমরা অভ্যস্ত না আসলে। নরমালি দেখা যায় যে 10 ওয়াট থাকে, 45 ওয়াটের অপশন কিন্তু বাজারে খুবই কম। 5200 mAh এর ব্যাটারি তারা এখানে ব্যবহার করেছে। আই থিঙ্ক ইটস ওকে। বাই দ্য ওয়ে, লিঙ্ক বুমিং নামক একটা টেকনোলজি কিন্তু টেকনো এখানে ইউজ করেছে। Okay. এটা থাকলে যেটা হবে, নেটওয়ার্ক যেখানে একটু খারাপ আছে আর কি, সেই জায়গায় তার নিজস্ব টেকনোলজির মাধ্যমে বেটার নেটওয়ার্ক আপনাকে দেওয়ার চেষ্টা করবে। এবং কম দামি ফোন হলেও কিন্তু এখানে তারা এআই এর বেশ কিছু ফিচার ইন্ট্রোডিউস করেছে, যেগুলো আমার কাছে খুব বেশি কাজের মনে হয় না, যেমন এআই রাইটিং, এআই ট্রান্সলেট,
এল্লা ভয়েস, এআই ওয়ালপেপার জেনারেটর ইত্যাদি ইত্যাদি। এনিওয়ে ভিডিও বেশি লম্বা করবো না, এটা একটা ইমপ্রেশন টাইপের ভিডিও। আপনার কাছে কেমন লাগলো আসলে? ডিজাইনটার কথা আগে একটু বলেন যে ডিজাইনটা বেশ ডিজাইনটা ভালোই লেগেছে, কেমন খারাপ না। আপনার কাছে লাগলো? আইফোন 17 সিরিজ সম্ভবত এই ডিজাইনে আসবে হ্যাঁ, মার্কেটে। অবশ্যই এসেছে, আর অবশ্যই। 14,000 টাকা দাম হিসাবে এটার যে ফিচার টিচার শুনলেন, এটা কি মনে হয় আপনাদের কাছে? এই ফোন কি মার্কেটে চলবে? আমার একটাই অবজারভেশন আছে টেকনোর ফোন নিয়ে, সেটা হচ্ছে যে ভাই সবই ঠিক আছে, ভালো, বাট ইউআইটা আর একটু ফার্নিশড করার দরকার আর কি। তাদের ইউআইটা দেখি একটু গরিব গরিব লাগে আর কি। এটা আমার পার্সোনাল অবজারভেশন। আপনাদের অবজারভেশন কি টেকনো স্পার্ক 14 নিয়ে? একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। আর এটার ফুল রিভিউ কি দেখতে চান? দেখতে চাইলে সেটাও জানাতে পারেন। আর বাই দ্য ওয়ে, টেকনো স্পার্ক 40 প্রো, 40 প্রো প্লাসের রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে খুব শীঘ্রই দেখতে পাবেন আপনারা। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে, ভিন্ন কোনো বিষয় নেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম টেকনো স্পার্ক 40 এর ফুল মানে ফার্স্ট ইমপ্রেশন ভিডিও এটা। তো এটা যখন বের হয়েছে অবশ্যই আইফোন 17 সিরিজ তখন এটা বের হয়নি, বাট অবশ্যই এখন বলতেই পারতাছি যে আইফোন 17 টেকনো থেকে কি কপি করেছে বলা যায়, অনেকটাই বলা যায় এরকম। বাট তারপরও আইফোনের যে মানে এখানে যে ডিজাইনটা দিয়েছে আইফোনের, মানে আইফোন 17 সিরিজের ডিজাইন ঠিক আছে, বাট ডিজাইনটা কিন্তু আসলে সুন্দর। মানে কালারটা হোয়াইট কালার, আর ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে, খারাপ না। আর ডিসপ্লের কথা আসে, হ্যাঁ ডিসপ্লে চিন বেজেল বেশ মোটা, নিচে বিশেষ করে লোয়ার বেজেল যেটা ওটা অনেকটাই মোটা। এটা যদি আরেকটু ন্যানো হতো আর চারদিকে যদি সিমেন্টিক্যাল রাখার চেষ্টা করতো তাদের দেখতে সুন্দর হতো, বাট পাঁচল কাটার দিচ্ছে, মানে পাঁচল কাটার দিচ্ছে, যেটা কিন্তু আসলে একটা গুড সাইন। আর ডিসপ্লেতে আমরা এইচডি প্লাস সাপোর্ট পাচ্ছি, যেটা একটু হতাশাজনক ব্যাপার। এখানে যদি ফুল এইচডি দিত তাহলে আরও ভালো হতো, বাট এইচডি প্লাসের কারণে কি 120 হাজার যে রিফ্রেশ রেট ওটা কি ঠিকঠাকভাবে কাজ করবে না, তোমার 60 হাজার থেকে একটু বেশি দিবে, বাট 120 হাজ কি প্রপারলি পাবে না, যেটা আবার একটা সমস্যা। আর আইপি রেটিং পাচ্ছি 64, যেটার রেটিংটা ঠিক আছে মোটামুটি, বাট এই বাজেটের মধ্যে কি আমরা রেটিংটা কি 68 বা 69 পেয়ে থাকি। বাট তারপরও 64 যেটা দিচ্ছে ওটা কি একটা কাজের সেন্সর বলা যেতে পারে, কারণ ওটা তুমি তোমার মোবাইলটা কি ধুলাবাড়ি থেকে রক্ষা করে, প্লাস পানি ছিটে পড়তে কি মোবাইলটা রক্ষা করে, যেটা আসলেই ভালো, খারাপ না। হ্যাঁ, আর আমরা চিপসেট হিসেবে আছে মিডিয়াটেকের হেলিও G81, যেটা একটা এন্ট্রি লেভেলের চিপসেট, যেটাতে তুমি রেগুলার কাজ সবই করতে পারবে, ভিডিও ওয়াচিং, কন্টেন্ট ওয়াচিং সব কিছু করতে পারবে। আর হালকা পাতলা টুকিটাকি গেমিং করতে পারবে, 2D টাইপের গেমগুলো বেশ ভালো খেলতে পারবে, আর পাবজি ফ্রি ফায়ার খেলতে পারবে, বাট একটু লো গ্রাফিক্সে খেলতে হবে এই আর কি। বাট হাই গ্রাফিক্সে খেলতে গেলে মোবাইলটা পুরো হিট জেনারেট করে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, তো এই ছিল চিপসেটের মানে একটা মানে বিবরণ। আর এরপর যদি আসি ক্যামেরাতে, ক্যামেরাতে আমরা আইফোনের মতোই তিনটা মানে ক্যামেরা পাচ্ছি, বাট ক্যামেরাগুলো কি দুইটা হলো ডামি, একটা হলো রিয়েল ক্যামেরা, সেটা হলো 50 মেগাপিক্সেলের, আর 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো সেলফি ক্যামেরার ছবির কোয়ালিটি কিরকম সেটা আমরা এখানে দেখি নাই বা দেখায়নি তারা, তো সেটার কথা বলতে পারবো না। সেলফি সরি দিয়েছে ওটা ছবি কোয়ালিটি দেখলে মোটামুটি ঠিকঠাক আছে। আর 50 মেগাপিক্সেল যে ছবি কোয়ালিটি ওটা লাইটিং কন্ডিশনে বেশ ভালো, খারাপ না, মানে মোটামুটি কাজে লাগাতে পারবে আর কি। বাট যদি লো লাইটের ছবি তুলতে হয় তাহলে তোমার ছবিগুলো কি বেশ স্ট্রাগল হবে বা কোয়ালিটি বেশি ভালো হবে না, এটাই স্বাভাবিক, এটা তোমার বাবা ভালো করে জানো। আর এবার যদি আসি ব্যাটারি কম্বো, তো ব্যাটারি পাচ্ছি 5200 mAh একটা ব্যাটারি, আর সাথে পাচ্ছি 45 ওয়াট একটা ফাস্ট চার্জার, যেটা কিন্তু আসলে একটা ইমার্সিভ একটা ব্যাপার। হ্যাঁ, কারণ এই বাজেটের মধ্যে আমরা 45 ওয়াট তো দূরের কথা, আমরা তো 25 ভাবতে পাই না। হ্যাঁ, কারণ এখানে আমরা 10 ওয়াট বা 15 ওয়াট বা 18 ওয়াটের চার্জার পাই, বাট এখানে আমরা পাচ্ছি 45 ওয়াটের একটা চার্জার, যেটা কিন্তু আসলে একটা গুড সাইন। আর ব্যাটারিটা ঠিক আছে, 5200, আর একটু বড় দিলে পারতো, 6000 দিলে আসলে স্ট্যান্ডার্ড হতো, বাট ঠিক আছে। তারপর ওভারঅল ব্যাটারিটা ঠিকঠাক আছে, খারাপ না। তো এই ছিল ফোনের একটা ওভারভিউ। তো তোমাদের কাছে ফোনটা মানে এই ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড কেটে দেবে। তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।